প্রশ্নটা যত সিরিয়াসলি করা যায় উত্তরটা তার থেকেও সিরিয়াসলি আমাকে দিতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে পাবলিকের একটা পারসেপশন আছে, তার থাকবেই, কারণ পানির নিচে কিন্তু সেই গেছে, আমি তো আর যাই। হ্যাঁ, তো পাবলিক পারসেপশনটা কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে। পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? নদী নদী ব্যবস্থাপনাতেও কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। পাবলিক হিয়ারিং এর উদ্দেশ্যটাই হচ্ছে এটা বোঝা, নিজেরাও বোঝা এবং ওদেরকেও যদি আমাদের কিছু বোঝানোর থাকে সেটা বুঝিয়ে বলা। আর উজানের দেশ আর ভাটির দেশের মধ্যে আসলে ভাটির দেশগুলো কিন্তু প্রকৃতিগতভাবেই একটু অসুবিধাজনক অবস্থানে থাকে। সেখানে এক সময় আপনি শুনবেন লোকে বাঁধ দেওয়ার দাবি করবে, আরেক সময় আপনি শুনবেন লোকে বলবে বাঁধটা সরিয়ে দাও। কোনটা আসলে আমি গ্রহণ করব এটা বুঝতে আমার পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড যেমন আমাকে সাহায্য করবে, আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না। স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। আর স্থানীয় জনগোষ্ঠীকে না শুনে আপনার প্রশ্নের কনক্লুসিভ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব। আপনি যে বলেছেন বলা শুরু হলো, এরকম কোনো বলা আমার কানে আসে না। আমার কিন্তু কান চোখ বেশ খোলা থাকে এবং আমি মোটামুটি পড়ি, এরকম কথা আসেনি যে কোনো কিছু বলার পরে এটা হয়েছে। কারণ এমন কিছু বলা হয়নি যাতে করে কেউ মনে করবে যে প্রক্রিয়ার বাইরে আমি চলে গেছি। আমি সবসময় প্রক্রিয়ার পক্ষে কথা বলেছি। সেটা আন্তঃনদীর বিষয়ে যখন কথা বলবো আমাকে প্রক্রিয়া ধরে কথা বলতে হবে। যে কথাটা আগে বলেছি হুবহু সেই কথাটাই বলবো, নাকি আমরা একটু ভিন্ন কথা বলবো সেটা নিয়ে আমরা চিন্তা করব। কিন্তু প্রক্রিয়ার বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নেই। আপনি আন্তর্জাতিক পর্যায়ে যদি কথা বলেন আপনাকে প্রক্রিয়া মেনেই কথা বলতে হবে। আপনি হঠাৎ করে একজন কাউকে চিঠি লিখে ফেলতে পারবেন না, আপনি হঠাৎ করে একজন কাউকে ফোন করতে পারবেন না। দেয়ার ইজ আ প্রসেস। আমি গতকাল যখন পানি ভবনে ছিলাম সেখানে কিন্তু সুনামগঞ্জে আমাকে এরকম বলা হলো যে সুনামগঞ্জেও বারবার তো বাঁধগুলো ভেঙে যায় এবং প্রতি বছরই আমাদেরকে মেরামত করতে হয়। তো সেই মেরামত যাতে না করতে হয়, পানি উন্নয়ন বোর্ড বললো তারা মোটামুটি একটা একই রকমের ডুবন্ত বাঁধই, কিন্তু এগুলো তো মাটির দেওয়া, তারা বলছিল তারা একটু পাকা রকমের কিছু করতে যেতে পারবা না ভাবে। সেটা আমি বললাম যে সেটা যতক্ষণ পর্যন্ত নিকলি হাওরের যে জিনিসগুলো হয়েছে, যে অবকাঠামোগুলো হয়েছে, এগুলোর প্রভাব আমরা না জানি ঠিক মতো, আবার গিয়ে সুনামগঞ্জে আবার যদি একটা পাকা কিছু আমরা করে ফেলি, হাওর বোর্ডকে জিজ্ঞেস না করে, পরিবেশ অধিদপ্তরকে জিজ্ঞেস না করে, স্থানীয় সম্প্রদায়কে জিজ্ঞেস না করে, তাহলে সেটা টেকসই না হওয়ার সম্ভাবনা আছে। কাজী নিকলি হাওরে তো আসলে যে রাস্তাটা হয়েছে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণ পানি ওখানে পাস করতে পারে না। তো তারা বারবার কিশোরগঞ্জের হাওর গুলোতে কি ধরনের প্রকল্প নিয়েছে সেটা আমাকে বললো, কিন্তু আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত স্থানীয় জনগণ আমাকে সম্মতি না দেয়, এবং আমারও প্রস্তুতি থাকতে হবে। আপনি একটা সমস্যার সমাধান দিলেন, সবসময় যে সেটা যেই কাঙ্ক্ষিত সমাধান আপনি চান তাই দেবে তা না, কিন্তু আমারও মানসিক প্রস্তুতি থাকতে হবে যে যে কাজটা আমি করলাম ওইটা যদি সমাধানের পরিবর্তে আমাকে আরো সমস্যায় ফেলে, তাহলে ওইটা আমি রেকটিফাই করব। অনেক জায়গাতেই আপনি দেখবেন পানি উন্নয়ন বোর্ডের অনেক বাঁধের কারণে বলা হয় নদী মরে যাচ্ছে, জলাশয়টা মরে যাচ্ছে, খালের সাথে নদীর সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড যদি একটা প্রকল্প করেও স্থানীয় জনগোষ্ঠীর মতামত নিয়ে, পরবর্তীতে যদি দেখা যায় যে সেই প্রকল্প আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না, তাহলে পানি উন্নয়ন বোর্ডের ওই মানসিকতা থাকতে হবে ওইটা আমরা আবার সংশোধন